হিবিস্কাস, হিবিস্কাস হচ্ছে একটা আইডিয়াল ফ্লাওয়ার, তাই তো? জবা ফুল একটা আইডিয়াল ফ্লাওয়ার। কেন আইডিয়াল ফ্লাওয়ার? কারণ এর চারটে হোল্ড থাকলে আমরা একটা ফ্লাওয়ারকে কমপ্লিট ফ্লাওয়ার বলতে পারি, সেই চারটেই আছে। কি কি? ক্যালিক্স আছে গ্রিন কালারের, ফটোসিনথেটিক অর্গান। আচ্ছা, এটা এখন ফটোসিনথেসিস করছে, কিন্তু এর কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ ছিল যখন ফুলটা ফোটেনি তখন। খেয়াল করে দেখ, একটা ফুলের কুঁড়িকে কেমন দেখতে হয়? পুরোই সবুজ দেখতে হয়, কারণ ওর পুরো এই যে ক্যালিক্সটা থাকে, ক্যালিক্সটাই তো পুরো ঘিরে রাখে ফুলটা। সো প্রোটেকশন। যখন ফ্লাওয়ারটা বার্ড স্টেজে থাকে, কুড়ি স্টেজে থাকে, তখন এটাই কিন্তু ওকে প্রোটেকশন দেয়। ক্লিয়ার? আচ্ছা, সেপালটা গ্যামোসেপালাস। কেন গ্যামোসেপালাস? বিকজ এই যে বললাম যে এই যে ক্যালিক্সের প্রত্যেকটা মেম্বার, যাদেরকে আমরা সেপাল বলি, এই সেপালগুলো সব ফিউজড। যে সেপালগুলো আমরা যদি একটা রোজ দেখি, সেই রোজের সেপালগুলো কিন্তু সবকটা ছাড়ানো, যেটাকে আমরা বলতে পারি পলিসেপালাস। রোজ হচ্ছে পলিসেপালাসের এক্সাম্পল। প্রত্যেকটা সেপাল আলাদা, বেস থেকেই আলাদা। এরা মাথায় গিয়ে আলাদা হয়েছে, বেস থেকে কিন্তু আলাদা নয়, তাই না? আচ্ছা, ক্যালিক্সের নিচে ছোট্ট একটা পার্ট, এটা সব ফুলে থাকে না, রোজেই নেই, সেটা হচ্ছে এপিক্যালিক্স। দিস ইজ কল্ড এপিক্যালিক্স। ছোট ছোট্ট 5টা 6টা 7টা নানা নাম্বারে থাকতে পারে। ক্লিয়ার? নেক্সট, সেকেন্ড হোল্ড হচ্ছে করলা। বাংলার করলা সবজি নয়, এটা ইংলিশের করলা। এবং করলা বাংলায় বলা হয় দলমণ্ডল, এবং এই করলার প্রত্যেকটা মেম্বারকে বলা হয় পেটাল বা দল বা পাপড়ি। ঠিক আছে? দিস ইজ করলা। ওকে, এই 5টা মিলে করলাগুলো সব ফ্রি। আমরা যখন খুলবো তখন দেখবো করলাগুলো সব ফ্রি। আচ্ছা, এটা একটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। কেন বাইসেক্সুয়াল ফ্লাওয়ার? তার কারণ হচ্ছে এর অ্যান্ড্রেশিয়াম অ্যান্ড গাইনেশিয়াম দুটোই আছে। পুংকেশর চক্র এবং গর্ভকেশর চক্র দুটোই আছে। গাইনেশিয়ামে শুধুমাত্র স্টিগমাটা মাথায় দেখা যাচ্ছে, একটুখানি ফুলটা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে এই জায়গাটা। স্টিগমা, 5খানা স্টিগমা মাথায় দেখা যাচ্ছে, যেখানে আমাদের পলিনেশন হয়। আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি পলিনেশন। এই পলিনেশন পোলেন গ্রেইনস গুলো এসে এর উপরে এসে ল্যান্ড করে, তাই না? তাহলে এই 5টা আমরা দেখতে পাবো স্টিগমা। এই 5টা স্টিগমা ফিউজ করে ভেতর দিয়ে ঢুকে গেছে, আর তার বাইরে অ্যান্ড্রেশিয়াম গুলো দেখ, সমস্ত অসংখ্য অ্যান্ড্রেশিয়াম, ইনফাইনাইট অ্যান্ড্রেশিয়াম। ঠিক আছে? এবং অ্যান্ড্রেশিয়ামের প্রত্যেকটা মেম্বারকে বলা হচ্ছে এই যে এক একটা মেম্বার, সেই মেম্বারগুলোকে বলা হচ্ছে স্ট্যামেন বলা হচ্ছে, পুংকেশর বা স্ট্যামেন বলা হচ্ছে। এর একটা মেম্বারে কি থাকে? একটা করে ছোট ছোট ফিলামেন্ট থাকে, আর মাথায় একটা করে হলুদ রঙের অ্যান্থার থাকে। ফিলামেন্ট আর অ্যান্থার মানে হচ্ছে পরাগধানী। ক্লিয়ার অবধি? আচ্ছা, তাহলে অ্যান্ড্রেশিয়াম আর গাইনেশিয়াম দুটোই আছে, তাই বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। আচ্ছা, ফ্লাওয়ার হচ্ছে গাছের, মানে অ্যাঞ্জিওস্পার্ম যাদেরকে আমরা বলি, যে ফ্লাওয়ারিং প্লান্ট, সেই ফ্লাওয়ারিং প্লান্টের সেক্স অর্গান। ফ্লাওয়ার হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের সেক্স অর্গান। তো এইগুলো হচ্ছে ওর সেক্স অর্গান। অ্যাকচুয়ালি অ্যান্ড্রেশিয়াম গাইনেশিয়াম হচ্ছে ওর এসেনশিয়াল হোল্ড বলা হচ্ছে, অত্যাবশ্যকীয় স্তবক, যে এইগুলোই অ্যাকচুয়ালি সেক্সুয়াল রিপ্রোডাকশনটাকে হেল্প করে, মানে করে আর। আর এরা হচ্ছে অ্যাক্সেসরি হোল্ড। ক্যালিক্স আর করলা হচ্ছে অ্যাক্সেসরি হোল্ড। ক্যালিক্স কি করছে? ফটোসিনথেসিস করছে। আর করলা কি করছে? এটা এত সুন্দর দেখতে কেন? কারণ ইনসেক্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য, ইনসেক্ট অ্যাট্রাকশনের জন্য। ইনসেক্ট বলে নয়, পলিনেটার্সদেরকে অ্যাট্রাক্ট করার জন্য সুন্দর হয়। তাহলেই দূর থেকে মৌমাছিগুলো উড়ে উড়ে আসবে এখানে, ব্রাইট কালার্ড হয়। এটা আমাদের ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, তাই। আচ্ছা, এবার আমরা যদি এটাকে একটু ডাইসেক্ট করি। আচ্ছা, প্রথমে আমরা এপিক্যালিক্সগুলোকে আলাদা করে নিই। এটা 5টা, এটা ভ্যারি করে। হ্যাঁ, কোনো জবা ফুলে 5টা হয়, কোনো জবা ফুলে 6টা হয়, ডিপেন্ড করে এটা কি জবা ফুল তার উপরে। এটা যেমন 6টা আছে, 7টাও থাকে। আমি অনেক জবা ফুল দেখেছি যেখানে 7টাও এপিক্যালিক্স দেখেছি, ডিপেন্ড করে। কিন্তু ক্যালিক্সের সেপালের সংখ্যা কিন্তু 5টাই হবে, বিকজ দিস ইজ আ পেন্টামেরাস ফ্লাওয়ার। পেন্টামেরাস ফ্লাওয়ার মানে হচ্ছে যেখানে সবসময় 5 বা 5-এর মাল্টিপলে হবে, 5, 10, 15, 20 এইভাবে হবে। এখানে 5টাই আছে। এটাকে মাঝখান থেকে আমরা ডাইসেক্ট করব, কিন্তু খুব সাবধানে, কারণ এর ভেতরে আমার ওভারি আছে, মানে আমার নয়, জবা ফুল আছে। তো এই ওভারিটা কেটে গেলে আবার দেখতে জিনিসটা খুব খারাপ হয়ে যাবে। তো আমরা খুব সাবধানে, খুব সুপারফিশিয়ালি জিনিসটাকে ডাইসেক্ট করে বার করে নেব ক্যালিক্স পার্টটা।
এটা একদম ক্রাউনের মতো দেখতে লাগে, একটা পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে, ক্রাউনের মতো দেখতে লাগে, and this proves that this is a gamocephalous calyx, কারণ এগুলো সব ফিউজ হয়ে রয়েছে একটা জায়গায়। আচ্ছা নেক্সট, এইবার এই জায়গাটা খুব সুন্দর করে ভালো করে বুঝবি। এর যে পেটালস গুলো আছে, এই পেটালস গুলো দেখ প্রত্যেকটা তার পরেরটাকে ওভারল্যাপ করে করে দেখেছে। এটা এটাকে ওভারল্যাপ করেছে, আবার এটা এটাকে ওভারল্যাপ করেছে, আবার এটা এটাকে ওভারল্যাপ করেছে। খুব সুন্দর টুইস্টিং একটা ব্যাপার আছে। তো এই টুইস্টিংটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এই টুইস্ট করে করে টুইস্ট করে করে দেখতে পাচ্ছিস তো, এই যে এটার তলায় এটা, আবার ঘুরিয়ে দিই এটার তলায় এটা, আবার ঘুরিয়ে দিই এটার তলায় এটা, মোচাতেও এরকম খুব সুন্দর দেখা যায়, এরকম ওভারল্যাপিং দেখা যায়। তো দিস ইজ কল্ড টুইস্টেড এস্টিভেশন। এস্টিভেশন মানে কি? এই যে প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ পেটালস, পেটালের অ্যারেঞ্জমেন্টটাকে বলা হয় এস্টিভেশন। এই এস্টিভেশন আবার ফ্রগের এস্টিভেশনের সঙ্গে গোলাবি না। ফ্রগের সামার স্লিপকেও এস্টিভেশন বলে, সেম স্পেলিং, এখানেই গোলানোর জায়গাগুলো আসে, সেম স্পেলিং, ঠিক আছে? তো এই এস্টিভেশন মানে হচ্ছে পেটালগুলো কিভাবে অ্যারেঞ্জমেন্ট রয়েছে পেটাল। দিস ইজ টুইস্টেড অ্যারেঞ্জমেন্ট। প্রত্যেকটা পেটাল তার পরের পেটালটাকে ঢেকে রেখেছে পার্শিয়াল। এগুলোকে একটা একটা করে আমরা আলাদা করব। এই যে আলাদা হয়ে যাচ্ছে, এটাই প্রমাণ হচ্ছে দিস ইজ পলিসেফালাস। এগুলো কিন্তু আলাদা করা গেল না, তাই না? এগুলো সব একসাথে ছিল, ফিউজড। এই যে আলাদা হয়ে গেল, দিস প্রুভস যে এটা হচ্ছে পলিসেফালাস। মানে পলি মানে ফ্রি, মনে রাখবি, পলি মানে যে কোনো জিনিস হলে ফ্রি হবে, আর গ্যামো মানেই হচ্ছে একসাথে থাকবে। জবা ফুলে একমাত্র পেটালরাই পলি হয়, বিকজ ফ্রি হয়। এছাড়া ক্যালিক্স গুলো দেখ, গ্যামোসেফালাস, অ্যান্ড্রেসিয়াম সব একসাথে আছে, সব একসাথে ফিউজ করে আছে, মোনোঅ্যাডেলফাস একসাথে আছে, গাইনেসিয়াম গুলো সব একসাথে আছে। পাঁচটা এখানে গিয়ে আমাদের স্টিগমা থেকে আলাদা হয়েছে, কিন্তু ভেতরে তো একসাথে আছে, ওভারিও তো একসাথে আছে। ওভারি একসাথে আছে তার প্রমাণ আমরা দেখবো ওভারিটাকে যখন ডাইসেক্ট করবো তখন। ক্লিয়ার? আচ্ছা, এইবার আসল কাজ, এটা করতে গিয়ে গন্ডগোল হয়। সেটা হচ্ছে যে এবার আমরা এই অ্যান্ড্রেসিয়ামটাকে খুলে ডাইসেক্ট করে ভেতর থেকে গাইনেসিয়ামটাকে বার করবো। অ্যান্ড্রেসিয়ামটাকেও দেখবো আমরা, গাইনেসিয়ামটাকেও বার করবো। ঠিক আছে, একটু রেখে করি তাহলে সুবিধা হবে। একটু হালকা করে চাপ দেবো, বেশি চাপ দিলে ভেতরে ওভারিটা আছে, ওভারিটা যদি ভেঙে যায় বা ছিঁড়ে যায়, মানে কিছুই হবে না, জিনিসটা দেখতে খারাপ লাগবে, আর কিছুই না, বোঝা যাবে সবই। আমরা যখন করবো তখন একটু সুন্দর করেই করার চেষ্টা করবো। এই যে যেগুলো ঝরে ঝরে পড়ছে আমার হাতে, সব অ্যান্থারগুলো ঝরে ঝরে পড়ছে। ক্লাস 12-এ গেলে আমরা দেখবো এই অ্যান্থারের মধ্যে কি থাকে না থাকে, পোলেন গ্রেইনস, অমুক তমুক দেখার চেষ্টা করবো। এই চ্যাপ্টারের একটা সুবিধা হচ্ছে, এই চ্যাপ্টারটা প্র্যাকটিক্যাল করতে করতেই পড়া হয়ে যাবে। আমি যেগুলো মুখে এখন বলছি, উচ্চারণ করছি, এগুলি বইতে লেখা আছে সেম। এই হলো অ্যান্ড্রেসিয়াম, একটু ছিঁড়ে গেল, বাট এটা একসাথে থাকলে আরো ভালো লাগতো দেখতে, যাই হোক এটা একসাথে করে দেওয়া যাবে। এইটা দিস ইজ অ্যান্ড্রেসিয়াম, মোনোঅ্যাডেলফাস অ্যান্ড্রেসিয়াম। ওয়াই মোনোঅ্যাডেলফাস অ্যান্ড্রেসিয়াম? কারণ প্রত্যেকটা স্ট্যামেন ফিউজড তো আছে, প্রত্যেকটা স্ট্যামেন ফিউজড আছে, প্লাস একটা বাঞ্চের মধ্যে পুরোটা ফিউজড আছে। পুরো ফিউশনটা ইজ কম্পোজ উইদিন আ বাঞ্চ, সিঙ্গেল বাঞ্চ, তাই না? তার জন্য মোনোঅ্যাডেলফাস স্ট্যামেন। এইটা আমরা ছোটবেলা থেকে ছবি দেখে এসেছি বইতে। স্টিগমাগুলো আর একটু সুন্দর হলে ভালো হতো, সবাই একটু সামনে চলে এসে দেখ ভালো করে। এই হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচার।
এই হচ্ছে আমাদের ফুল স্ট্রাকচার। নিয়ম হচ্ছে সবসময় এরকম ভাবে লিখতে হবে। এরকম হলো প্র্যাকটিক্যালি, এটাই হচ্ছে তোর আনসার শিট। দিস আর কল্ড এপিক্যালিক্স। এপিক্যালিক্স, এপিক্যালিক্স কটা আছে এখানে আমি দেখতে পেলাম 6টা আছে, এবং প্রত্যেকে ফ্রি ছিল, তাই না? তাহলে এর সিম্বলটা হবে ইপি, ভালো করে বলছি, এর সিম্বলটা হবে ইপি, ঠিক আছে? এর সাফিক্সে হবে 6, ক্লিয়ার? কিন্তু ব্র্যাকেট দেব না। ব্র্যাকেট দেওয়া মানে বোঝাবে যে 6টা বোধহয় ফিউজড হয়ে রয়েছে। ব্র্যাকেট দিলাম না, খোলা, ইপি 6। নেক্সট, এটা কি? এটা হচ্ছে ক্যালিক্স। আচ্ছা, দিস ইজ ক্যালিক্স, সরি দিস ইজ ক্যালিক্স, ক্রাউনের মতন হয়, এন্ড দিস ইজ করোলা। সমস্যা হচ্ছে দুটোই সি দিয়ে নাম, তো তাই জন্য আমরা কি করেছি, ক্যালিক্সকে কে দিয়ে বলি। ক্যালিক্সের সিম্বলটা আমরা কে বানিয়ে নিয়েছি, কে। হলো? কটা আছে? 1 2 3 4 5, এই এক একটা হচ্ছে সেপাল, এই এক একটা হচ্ছে সেপালস, তাই না? তাই তো? তাহলে কে 5, 5 মানে হচ্ছে 5টা সেপাল আছে, আর ব্র্যাকেট দিলাম এই যে within bracket, কেন না ফিউজ, and it is signifying that this is a camocephalous type of calyx. বইতে ভাবে লেখা থাকে না তো, বুঝতে খুব অসুবিধা হয়, বইতে খুব ফ্ল্যাট লেখা আছে। ক্যালিক্স কে ব্র্যাকেটে 5, গ্যামোসেফালাস হলো। নেক্সট হচ্ছে করোলা। দিস ইজ কল্ড করোলা। করোলার এই এক একটাকে আমরা কি বলবো? পেটালস। পেটালস, তাই না? এক একটাকে আমরা বলবো পেটালস। 5টা পেটাল, এবং 5টা পেটাল ফ্রি। করোলা আমরা লিখবো সি দিয়ে, করোলা আমরা লিখবো সি দিয়ে, 5টা, ব্র্যাকেট দেব না, which means this is polypetalous. polypetalous মানে পেটালগুলো সব ফ্রি, 5খানা ফ্রি, কেউ কারোর সাথে ফিউজড হয়নি, নো ব্র্যাকেট। হয়েছে? নেক্সট, অ্যান্ড্রেসিয়াম আর গাইনেসিয়াম। আগে অ্যান্ড্রেসিয়ামের ঝামেলাটা মিটিয়ে নিই। দিস ইজ অ্যান্ড্রেসিয়াম, একটা গোটা অ্যান্ড্রেসিয়াম, তাই না? অ্যান্ড্রেসিয়ামকে আমরা সিম্বল ইউজ করব এ, খুবই স্বাভাবিক, এই দেবো আমরা। আচ্ছা, এখানে আমরা দেখবো যে এই যে এক একটা স্ট্যামেন, এই এক একটা স্ট্যামেন, এগুলো কি রকম ভাবে রয়েছে? এগুলো সমস্ত একটা বাঞ্চের মধ্যে, একটা বান্ডেলের মধ্যে রয়েছে। কতগুলো স্ট্যামেন রয়েছে এখানে? অসংখ্য, গুনতে পারবো না আমরা, তাই জন্য ইনফাইনাইট। এবং একসঙ্গে রয়েছে না, ফিউজড, সো ব্র্যাকেট। ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে আমার গাইনেসিয়াম। গাইনেসিয়াম, গাইনেসিয়ামের দিস ইজ আমাদের ওভারি, দিস ইজ আমাদের স্টাইল, and this is stigma. 5টা, আমার এখানে অ্যাকচুয়ালি 5টা পিস্টিল আছে, তার প্রমাণ কি? স্টিগমা 5টা। আমার তো একটা পিস্টিল থাকবে, একটা পিস্টিলে একটা স্টিগমা থাকার কথা, 5টা। তাহলে জি, গাইনেসিয়াম ফর জি, 5টা আছে, ব্র্যাকেট। কেন ব্র্যাকেট? কনফিউজড না? আর একটা কনসেপ্ট, এই প্রত্যেকটা যে হোল্ড ছিল না, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রেসিয়াম, সব ওভারির তলা থেকে শুরু হয়েছিল। আমাদের অরিজিনটা ওভারির তলা থেকে ছিল, তাই না? তাহলে ওভারি সবার উপরে, তার নিচ থেকে সবাই তৈরি হয়েছে। সো দিস ইজ কল্ড সুপিরিয়র ওভারি। সুপিরিয়র ওভারি বোঝানোর জন্য আমরা কি করি? জি এর তলায় দাগ, আন্ডারলাইন। সুপিরিয়র ওভারি, সুপিরিয়র ওভারি যে জি এর আন্ডারলাইন হবে। আন্ডারলাইন মানে কি? জি এর তলায় সবাই, জি সবার উপরে, বাকি আন্ডারলাইন মানে হচ্ছে সবার নিচে। যদি ওভারি সবার নিচে থাকতো ইনফিরিয়র ওভারি, তাহলে জি এর মাথায় দাগ হতো, ঠিক আছে? এটা জি এর উপরে। তাহলে এই ওভারিটা কিরকম হলো? এই ওভারিটা হলো
superior ovary. সুপিরিয়র। আর যে ফ্লাওয়ারের সুপিরিয়র ওভারি থাকে সেই ফ্লাওয়ারকে কি বলা হয়? হাইপোগাইনাস ফ্লাওয়ার। হাইপোগাইনাস ফ্লাওয়ার। এবারে আমাকে বলবি স্যার কি হলো, এতদিন ধরে শিখিয়ে এলেন যে হাইপো মানে নিচে, কম বা ছোট, যে কোনো একটাতে আমরা হাইপো বলি, নিচে, কম বা ছোট। তাহলে আপনি তো বলছেন ওভারি সুপিরিয়র, ফুট করে তাহলে হাইপোগাইনাস কেন লিখলেন? এখানে একটা ইংলিশ আর ল্যাটিনের মধ্যে একটা গন্ডগোল, গ্রামাটিক্যাল গন্ডগোল হয়ে গেছে। হাইপোগাইনাসের মধ্যে হাইপো মানে হচ্ছে নিচে, এখানেও হাইপো মানে নিচে, আর গাইনাস মানে হচ্ছে অফ ওভারি, মানে বাকি সবাই ওভারির নিচে। ঠিক আছে, হাইপো অফ ওভারি, গাইনাস মানে হচ্ছে অফ ওভারি, মানে হাইপোগাইনাস ওভারির নিচে সবাই। সো ঘুরিয়ে নাক দেখা, ওভারিটা যখন বলছি সুপিরিয়র ওভারি বলছি, আর হাইপোগাইনাস ফ্লাওয়ার কেন বলছি? কারণ ওভারির নিচে বাকিরা সবাই আছে। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট হচ্ছে যে এই যে আমরা পুরো জিনিস, এবারে আমরা পুরো ফ্লাওয়ার ফর্মুলাটাকে এক জায়গায় করব। তার আগে আমাকে একটা জিনিস জানতে হবে যে ফ্লাওয়ারের যে সিমেট্রিটা ছিল, এই জবা ফুল এমন একটা ফুল, তাকে তুই যে কোনো অ্যাঙ্গেলে কাট, যে কোনো অ্যাঙ্গেলে সেন্টার বরাবর কাট, দুটো ইকুয়াল হাফ হবে, তাই না? সেই নিরারিয়া টিনোফোরাতে যেরকম রেডিয়াল সিমেট্রি পেয়েছিলাম, এরকম রেডিয়াল সিমেট্রি আমরা এখানেও পাবো। এই টাইপের ফ্লাওয়ারকে বলা হয় অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ার। তাহলে অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ারের সাইন হচ্ছে, অ্যাক্টিনোমরফিক ফ্লাওয়ারের সাইন হচ্ছে গোল দেব একটা, মাঝখানে ক্রস দেব একটা, গোল দেব একটা, মাঝখানে ক্রস দেব একটা। ক্লিয়ার? নেক্সট, এই ফ্লাওয়ারটা বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, মেল বা ফিমেল শুধু নয়, দুটোই আছে। তাহলে আমরা বাইসেক্সুয়াল সাইন কি দিই? অ্যারো আর প্লাস একসাথে। আমরা মাধ্যমিকে শিখেছি যে অ্যারো মানে হচ্ছে মেল আর প্লাস মানে হচ্ছে ফিমেল, একটা গোলে দুটো মানে হচ্ছে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। হলো? এবার একদম নিচ থেকে উপরে উঠতে হবে। ক্যালিক্স, প্রথমে এপিক্যালিক্স আমরা লিখতেও পারি চাইলে, এপিক্যালিক্স লেখাটা ম্যান্ডেটরি, লিখতে পারি নাও লিখতে পারি। ক্যালিক্স, ক্যালিক্স ফর কে, ক্যালিক্স কে ব্র্যাকেটে 5, কারণ দিস ইজ গ্যামোসেফালাস। করোলা, সি ফর করোলা 5, নো ব্র্যাকেট। অ্যান্ড্রেশিয়াম ইনফাইনাইট এবং ফিউজড মোনোঅ্যাডেলফাস। গাইনেশিয়াম নিচে দাগ, কারণ সুপিরিয়র ওভারি, 5 দিয়ে ব্র্যাকেট। এইটা হলো জবা ফুলের ফ্লোরাল ফর্মুলা। বইতে দেখবি এটা কি বিদঘুটে একটা করে লেখা আছে, বোঝাই যায় না। বুঝতে পারলাম তো? এই সিমেট্রিটা মানে হচ্ছে অ্যাক্টিনোমরফিক সিমেট্রি, মানে যে কোনো অ্যাঙ্গেলে তুমি কাটো সেম হবে। যদি জাইগোমরফিক হতো, মানে বাইল্যাটারাল হতো, তাহলে পার্সেন্ট সাইন দিতাম আমরা, পার্সেন্ট সাইন দিতাম, পার্সেন্ট সাইন দিতাম। মানে ধর যে কোনো একটা অ্যাঙ্গেলে কাটলে দুটো ইকুয়াল হাফ হচ্ছে, অন্য কোনো অ্যাঙ্গেলে কাটলে হচ্ছে না। দেখাবো সব পিপিটি করে দেখাবো। তাহলে এই কনসেপ্টটা দেখো, বোঝা গেল কিনা? খুব ইম্পর্টেন্ট প্রত্যেকটা কনসেপ্ট। ফ্লাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। হলো? এবার লাস্ট যেটা দিয়ে আমরা শেষ করবো সেটা হচ্ছে এই ওভারির ভেতরে ওভিউলের প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট। ওভারির ভেতরে ওভিউল কেমন? প্রত্যেক বছরে নিটের কোয়েশ্চেন 5 রকমের অ্যারেঞ্জমেন্ট হয়, তার মধ্যে জবা ফুলে কি রকম অ্যারেঞ্জমেন্ট আমরা নিজেরা করে দেব। আচ্ছা, এই সুন্দর জিনিসটাকে মাঝখান থেকে আমরা কেটে দিলাম, কিছু করার নেই। একটু প্রথমে এই সামনেটা কেটে দিতে হয়, না তো জিনিসটা বাজে লাগে। সামনে ফার্স্টে জিনিসটা কেটে দিই। এবার একটা খুব থিন স্লাইড, একটা सबसे थीन जो होगा वही लेगा। हाँ, একটা স্লাইড বার করতে থাকতে হবে। इसमें पानी के नीचे देके फिर माइक्रोस्कोप में देखना पड़ेगा। মাইক্রোস্কোপে অনেক বড় লাগবে। আমি একটা তার জন্য একটা অল্টারনেট পথ করেছি।
তোদের বোঝানোর জন্য। সেটা হচ্ছে আমি তোদেরকে মাইক্রোস্কোপে এত বড় হয় না, পুরো স্ট্রাকচারটা আসে না, যে কোনো একটা পার্ট আসে। তো আমি তোদেরকে মোবাইলেই ছবি তুলে দেখাবো, জিনিসটা জুম করে, বইয়ের ছবির সাথে একদম মিলে যায়। ये भी नहीं ये भी डिस्ट्रॉय हो गया साइड से। এটাতেই হবে, বাট তাও একটা চেষ্টা করছি ওরা বেটা। ब्लेड से ज़्यादा अच्छे से होते हैं। एक ड्रॉप वाटर, उसके बाद देखना पड़ेगा। কিচ্ছু লাগবে না, জল টল কিচ্ছু লাগবে না, দেখ না। আমাকে একটা মোবাইল দে কারোর, যার মোবাইলে ভালো ফটো ওঠে। उस साइड से जा, फोकस हट रहा है। এনসিআরটি খোলো সবাই, বা একদম খুললেই হবে। মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টসটা দাও, বার করো, একদম লাস্টের দিকে যাও চ্যাপ্টারে। So this is called axial placentation. Axial placentation. মাঝখানেটা প্লাসেন্টা আছে, মাঝখানেটা হচ্ছে প্লাসেন্টা, এই জিনিসটা প্লাসেন্টা। প্লাসেন্টা থাকে তো, এখানেও প্লাসেন্টা থাকে। প্লাসেন্টার সঙ্গে ওভিউল, 5টা লোকিউল আছে। দেখ ভেতরে যে ওভারিয়ান ইয়েগুলো, ক্যাভিটিগুলো, তাদেরকে বলা হয় লোকিউল। তো সেই লোকিউলের মধ্যে আমরা দেখতে পাবো যে 5টা, সরি, ওভারির মধ্যে আমরা দেখতে পাবো 5টা লোকিউল। এগুলো একটা লোকিউল, প্রত্যেকটার মধ্যে আমাদের ইয়ে রয়েছে, ওভিউল রয়েছে। তো এই যে ওভিউলের প্যাটার্ন অফ অ্যারেঞ্জমেন্ট অফ ওভিউলস, তাকে বলা হচ্ছে এক্সাইল প্লাসেন্টেশন। এটা 5 রকম হয়, জবা ফুলের ক্ষেত্রে এক্সাইল হবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো আজকে প্র্যাকটিক্যাল খতম।